হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আগামী ভাদ্র মাস, এই যে ভাদ্র মাস চলছে, এই 13ই ভাদ্র 1431 শকাব্দে 30শে আগস্ট 2024 শুক্রবার গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশীর ব্রত উপবাস, এবং 12 তারিখেও সেটা কিন্তু আছে। এখন আপনি 12 তারিখ করবেন কি 13 তারিখ করবেন। 12 তারিখে স্মার্ত মতে আপনাদের করতে হবে, আর গোস্বামী মতে 13 তারিখে আপনাদের করতে হবে। তো গোস্বামী মতে কেন করবেন এবং স্মার্ত মতে কেন করবেন? স্মার্ত মতে সেখানে আছে দশমী বিদ্যা একাদশী। শাস্ত্রমতে হরিভক্তি বিলাস মতে এই দশমীযুক্ত একাদশী কিন্তু বর্জন। তাই স্মার্ত মতে কেউ কেউ সেটা বোঝার আগেই তারা কিন্তু যেদিন একাদশী হচ্ছে টাইমটা, সেই দিনেই তারা করতেছে। কিন্তু সেখানে একটু বোঝার তাৎপর্য আছে এইটা যে দশমী বিদ্যা একাদশী ব্রত নিষেধ। দশমী বিদ্যা একাদশী ব্রত করে গান্ধারীর 100 পুত্র বিনাশ পায়। তাই শাস্ত্রে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত দিলেন যে দশমী বিদ্যা একাদশী বর্জন। একাদশী বিদ্যা একাদশী বিদ্যা দ্বাদশী যেটা হচ্ছে সেটাই প্রসিদ্ধ। তাই গোস্বামী মতে সেটাই হচ্ছে যে একাদশী বিদ্যা দ্বাদশীতে যদি 1 ঘন্টা পায়, সূর্য উদয়ের 1 ঘন্টা বা 8 ঘন্টা যদি পায়, সেটাই দ্বাদশীর যদি সারাদিনও থাকে তথাপিও সেটা একাদশী বলে গণ্য হয়। তাই 13ই ভাদ্র 1431 শকাব্দে 30শে আগস্ট 2024 শুক্রবার গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশীর ব্রত উপবাস করতে হবে। তাই অজা বা অন্নদা একাদশীর ব্রতর উপলক্ষে আজকে আমরা আলোচনা করব, যে আলোচনাটা আমাদের যেন করতে পারি, এবং যারা করতেছেন তারা তো অবশ্যই করবেন, এবং যারা করেন নাই তাদের কাছে আশা করি পৌঁছাবেন বা পৌঁছে দিচ্ছেন। এটা আমি আপনাদের সকলের কাছে কামনা করি যে এটা কি খারাপ জিনিস কি ভালো জিনিস সেটা আপনি বিচার করে আরেকজনের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। তো আমি আর কথা বাড়াইতেছি না, তো এখানেই আমি শুরু করি একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে। তো এই অন্নদা একাদশী রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন। কি বলিলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এবং ইহা শ্রবণ করিলে কি লাভ, এটা লাভেই কি, এমনভাবে কথাটা বলল। তাই আমার বড়ই শোনার জন্য কৌতূহল হচ্ছে। আপনি কৃপা করে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত সম্বন্ধে আমাকে বলুন। বেশ সুন্দর কথা বলল। তো এবার তার প্রতি উত্তরে ভগবান বললেন, হে রাজন, আমি সবিস্তারে বর্ণনা করিতেছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা। এই একাদশীর নাম অন্নদা একাদশী, এবং এই একাদশী খুব ভালো একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশকারী। যিনি ঋষিকেশের অর্চনপূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়। দেখেন কত সুন্দরভাবে বলছে। যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি সর্বপাপের থেকেও মুক্ত হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই পাপরাশি
বিদূরিত হইয়া যায়, ইহ পরলোক হিতার্থে ইহার ন্যায় শ্রেষ্ঠত্বরা আর দৃষ্ট হয় না। এই ব্রত প্রসঙ্গক্রমে পুরাতন এক কাহিনী বিবৃত হইতেছে। পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন সত্যবদ্ধ রাজচক্রবর্তী নরপতি ছিলেন। নামটা নিশ্চয়ই শুনছেন, রাজা হরিশ্চন্দ্রের সব্বা, নিশ্চয়ই নামটা শুনছেন। তো এই নাম প্রসঙ্গেও এখানে কিন্তু আসলো যে হরিশ্চন্দ্র রাজা কি করে রাজ্য ফেরত পাইলেন। এবার চিন্তা করুন তো, পূর্বজন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। পূর্বজন্মে নিশ্চয়ই কিছু পাপ করছিল, সেই পাপের প্রায়শ্চিত্তের জন্যে এহ জন্মে তার এত দুঃখ হইল। কালক্রমে গ্রহ বৈগুণ্যের স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইল। এবার হিসাব করেন। কিন্তু তিনি পরিশেষে আত্মই বিক্রয় হইয়া, এই আত্মবিক্রয় হইয়া একদম চণ্ডালের দাসত্ব পালন করলেন। স্ত্রী গেল, নিজে বিক্রি হয়ে গেল, তবু কিন্তু তার সত্যতা ভঙ্গ করেন নাই। তাহলে এবার চিন্তা করেন, সেই পুণ্যবান নৃপশ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেন, সত্যপথ পরিত্যাগ করেন নাই। তাহলে এবার চিন্তা করেন, সত্যের চিরজয়, অসত্যের পরাজয়। সত্যের সবসময় জয়, দেরি হবে, আর অসত্যের পরাজয় সেটা খুব তাড়াতাড়ি হবে। তিনি এই নীতিভ্রষ্ট কখনো হন নাই। পাপ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কীরূপে নিষ্কৃতি পায়, তিনি দিবানিশি এই চিন্তায় মগ্ন ছিলেন। কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে এই চিন্তার থেকে মুক্তি পাবো, এইরকম সে চিন্তা করা শুরু করলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ কাতর গৌতম মুনি রাজ সমীপে উপস্থিত হলেন। গৌতম মুনি তিনি এই রাজার কাছে উপস্থিত হলেন। কেন হলেন? কারণ তিনি জানেন পরদুঃখ মোচনের নিমিত্তে বিশ্বস্রষ্টা ব্রহ্মা ব্রাহ্মণকে সৃষ্টি করিয়েছিলেন। এই গৌতম মুনিকে সৃষ্টি করেছিলেন সেই ব্রহ্মায়। উনি সৃষ্টি করেছিলেন যে এই পৃথিবীতে যারা দুঃখে থাকবে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, দুঃখ নিবারণ করার জন্য। তাই কারণ তিনি জানেন নৃপতি মুনিবর দর্শন করিয়া ভক্তিভরে প্রণামপূর্বক তাহার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইলেন এবং তৎপরে একে একে সমস্ত আত্মবৃত্তান্ত অকপটে মুনিবরের চরণে নিবেদন করলেন। নৃপতি দুঃখ সমম্বলিত বাক্যশ্রবণে মুনির অত্যন্ত বিস্ময়াপন্ন হইলেন। তাহার কাতরতা দর্শনের সাথীসয় ব্যতীত হইয়া দুর্দশা মোচনের কল্পে ঈদৃশ ব্রতের উপদেশ দান করলেন। একটা ব্রতের উপদেশ সেই রাজা হরিশ্চন্দ্রকে বলা শুরু করলেন। সেটা কি? ঋষিবর বলিলেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ একাদশী অন্নদা নামে ভুবনে বিখ্যাত। রাজা হরিশ্চন্দ্রকে গৌতম মুনি বললেন, আপনি এই ব্রত পালন করুন, আপনার পাপের অন্ত শেষ হয়ে যাবে। আপনার ভাগ্যবশত এই তিথি আগামী সপ্ত দিবসের এইরূপে ব্রত
উদযাপন হইবে। এই উদযাপন হইয়া রাত্রি জাগরণ করিলে এই রূপে ব্রত উদযাপন আপনার পাপক্ষয় হইবে। এই ব্রত করে আপনি যদি নিশি জাগরণ করেন, রাত্র জাগরণ করেন, তাইলে আর আপনার অঙ্গে, আপনার অন্তরে এক বিন্দু মাত্র পাপ থাকবে না। হে নৃপোত্তম, আপনার পুণ্য প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবে। তোমার এই দুঃখ দুর্দশা শ্রবণ করার পরে আমি আপনার কাছে আসলাম, তো আমি তোমাকে জানাইলাম। এই কথা বলিয়া গৌতম মুনি তথা হইতে অন্তর্হিত হইলেন। এই কথা বলে গৌতম মুনি এখান থেকে চলে গেলেন। তারপরে কি বললেন? ঋষিবরের উপদেশ অনুসারে তিনি কি করলেন? উত্তম ব্রত পালন করিতে আরম্ভ করিলেন এবং তৎফলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল। এবার চিন্তা করুন, হে নৃপশ্রেষ্ঠ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ব্রত পালনের বহু বর্ষে দুঃখ দুর্দশা অবসান হয়। এই ব্রত পালন করিলে বহু বৎসরের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। নৃপতির ব্রত উদযাপনে তাহার সর্বদুঃখের সমাপ্তি হইল এবং হৃতপত্নীর সহিত পুনর্মিলন ও মৃতপুত্রের জীবন প্রাপ্তি হইল। এবার চিন্তা করেন, ভগবান যতটুকু দুঃখ যখন দেয় তখন সেটা ধৈর্যের সহিত সহ্য করতে হয়, আর যখন ভগবান সুখ দেয় তখনও ধৈর্য ধরতে হয়। উন্মত্ত হওয়া যাবে না। আমার ধন আছে, সম্পত্তি আছে, বিষয় আছে, আমি শিক্ষিত, এরকম অভিমান করিলেও সেটাও কিন্তু পতন হয়ে যায়। অবশ্যই করবেন না আপনারা। স্বর্গে দুন্দুবি বাজিয়ে উঠিল এবং তথা হইতে পুষ্পবৃষ্টি পড়িতে আরম্ভ করিল। এই ব্রত উপবাসের ফলে তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন। কালক্রমে তিনি আত্মীয় স্বজন, সভাসদ ও পুরবাসীদের সঙ্গে স্বর্গে গমন করিয়াছিলেন। আবার অন্তিমকালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তখন সবাইকে নিয়ে স্বর্গে যাওয়ার জন্য রাস্তা খুঁজে নিলেন। তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি প্রাপ্ত হন। তখন সর্বপাপ মুক্ত হইয়া এই ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়ে তিনি স্বর্গপ্রাপ্তি হন। ইহার শ্রদ্ধাসহ পঠন ও শ্রবণ করিলেও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। তাই এটা যদি আপনারা যদি নাও করেন 1-8 জন, তথাপিও আপনারা শ্রবণ করবেন যে শাস্ত্রে কি বলছে। এই শাস্ত্রে বলছে যেই রাজা হরিশ্চন্দ্র, আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন যে রাজা হরিশ্চন্দ্রের কী দুর্দশা হয়েছিল। বলিরাজের মতো সেও কিন্তু দানের জন্য প্রস্তুত ছিলেন, তাই দান দিয়ে দক্ষিণা দিলেন। দক্ষিণা দেওয়ার পরে সব কিছু হারিয়ে তিনি চণ্ডালতা লাভ করলেন এবং তার স্ত্রী পুত্র হারাইলেন। অবশেষে স্ত্রী পুত্র পাইলেন, রাজ্য সব কিছু পেলেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সকলেই এই ব্রতগুলো পালন করবেন। এক একটা ব্রতের মাহাত্ম্য এক রকমভাবে ভগবান লিপিবদ্ধ করে রাখছে, শাস্ত্রে সিদ্ধান্ত দিয়ে রাখলেন। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে এবং আপনারা পারলে দেখবেন। তাই এবার আপনাদের বলছি যে এই একাদশীর পালন কবে হবে। আপনি তো একাদশী ব্রত করলেন 13 তারিখে শুরু করলেন, তাহলে 13 তারিখে শুরু করলে আপনার শুক্রবার গেল 13 তারিখ, এবার শনিবার আপনার ব্রতের পালন হচ্ছে। তাহলে এবার আসেন 14ই ভাদ্র 1431 শকাব্দে, 31শে আগস্ট শনিবার 2024, পারণ পূর্বাহ্ন 9টা 32-এর মধ্যে গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশীর ব্রতের পালন করতে হবে। এটা আপনারা মনে রাখবেন। 9টা 32-এর মধ্যে গোস্বামী মতে অজা একাদশীর
অন্নদা একাদশী, অজাবা অন্নদা একাদশী ব্রতের পালন করতে হবে। তো আপনারা পালন করবেন, হয়তো কারো জানা আছে, কেউরও জানা নাই। আমি পারণ মন্ত্রটা বলে দিচ্ছি, দুই একবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, পারলে আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভাবায় শ্রী গোবিন্দায় নমো নমো, এ বলে আপনি কিন্তু পালন করবেন। আমি আরেকবার বলছি, হ্যাঁ, ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভাবায় শ্রী গোবিন্দায় নমো নমো, এ বলে আপনারা পালন করবেন। তাই আপনারা ভালো থাকেন, আশা করি ভালো থাকবেন। আমি এই একাদশী ব্রতের, এই অন্নদা একাদশীর ব্রতের মাহাত্ম্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।